হে রব, আমি জানি, তুমি জানো, সবাই জানে কত বুঝে না বুঝে কত বড় ভুল আমরা করে ফেলি। বারবার বলি, এইবারের মতো আমায় ক্ষমা করো। তুমি তো কত বড় দয়াবান রব, মেনে নাও আমার চাওয়া ওয়াদা। আমার পাপ তুমি ক্ষমা করো। তুমি প্রতি মুহূর্তে ডাক দাও, আয় বান্দা, আমার ঘরে আয়। তোমার প্রতি আমার কোনো রাগ নেই। আমি প্রতি মুহূর্তে ভাবি, তোমার মতো দয়াময় আর কেউ নেই। যখনই অজু করি মনে হয় আমার সব পাপ যেন অজুর পানিতে ধুয়ে যাচ্ছে। মন শীতল হতে থাকে। মসজিদে সবার দিকে তাকিয়ে থাকি। তোমাকে না দেখেও কত মানুষ তোমার প্রেমে সিক্ত হয়ে তোমাকে পাওয়ার আশায় কাঁদছে। কি অদ্ভুত হৃদয় নিংড়ানো ভালোবাসার কান্না। আমি তখন তাদের দিকে চেয়ে থাকি আর ভাবি, আমি যদি এভাবে কাঁদতে পারতাম। খুব চেষ্টা করি, কিন্তু কান্না আসে না। তবে হতাশ হই না। কোনো এক অদ্ভুত ইশারায় মনে হয় এই কান্না আসবে। এটা কোনো সাধারণ কান্না নয়। এ কান্না ভক্তি, প্রেম আর ভালোবাসার কান্না। তখন খুব ইচ্ছা জাগে, তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু পারি না। এই যে আধুনিকতার সয়লাভ, এ আমাকে নিয়ে যায় অন্য এক জগতে। সাময়িক আনন্দের ফাঁদে ফেলে দেয়। পাপের বিষে আমাকে এক কোপে মৃত্যু যন্ত্রণার মতো আঘাত দেয়। ফিরতে চাই, কিন্তু ফিরতে পারি না। অসংখ্য বার ওয়াদা করেছি, রব আমি আর পাপ করব না। তবুও শয়তানের ধোঁকা, কুমন্ত্রণা আমাকে আবারও সেই পাপের পথে নিয়ে যায়। আমি নিরুপায় হয়ে যাই। নিজেকে গলা টিপে হত্যা করতে ইচ্ছে হয়। তবে জানি আত্মহত্যা মহাপাপ। সেখান থেকে যেন বিরত থাকি। সত্যি বলতে, যখন বুঝতে পারি আমার ভুল হচ্ছে, কত যে অনুশোচনা জাগে। কিভাবে তোমাকে বোঝাবো রব। আমি অনুভব করি তুমি বিরক্ত হয়ে হয়তো অন্যদিকে তাকিয়ে আছো। প্রতি মুহূর্তে অন্তরে একটি আয়াতের সোনালী ধ্বনি বেজে ওঠে, যেখানে তুমি বলেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। একটি কথায় বারবার স্মরণ হয়, আমাকে তো মৃত্যুবরণ করতে হবে। পাড়ি জমাতে হবে কবর দেশে, অন্ধকার এক জগতে। আমি কি নিয়ে তোমার সামনে উপস্থিত হব? কি জবাব দেব তোমাকে রব? এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, কিভাবে সহ্য করব নরকুণ্ডলের ভয়াবহ আযাব? হে রব, তুমি আমার প্রতি দয়া করো।